হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যে জায়গাটি দেখছো এটি হচ্ছে কৃষ্ণনগরের কুমোরটুলি। আমরা সকলেই জানি কৃষ্ণনগর হচ্ছে সরপুরিয়া এবং মাটির মূর্তির জন্য বিখ্যাত। সেই কৃষ্ণনগরেরই কুমোরটুলির ছবি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে। সামনেই সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি, তারই প্রস্তুতি চলছে কৃষ্ণনগর কুমোরটুলিতে। দেখতে পাচ্ছ মূর্তিগুলো কত সুন্দর, এখনও কাজ হচ্ছে, শাড়ি করানো হয়নি, রং প্রায় কমপ্লিট। এই যে মূর্তিটা দেখো কত সুন্দর, মমতাময়ী বৈদ্য ভিক্ষুকের মাঝে রয়েছে মা সরস্বতী দেবী। মূর্তিটি খুবই সুন্দর, কৃষ্ণনগরের মাটির শিল্প মূর্তি খুব সুন্দর। এই যে পালমাশায় দেখো চোখ প্রদান করছে একটি সরস্বতী ঠাকুরের। মূর্তিটি খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কৃষ্ণনগরের যারা মূর্তি মাটির পুতুল পছন্দ করো তারা কমেন্টে জানাও, এবং তোমরা যদি এই ধরনের মাটির প্রতিমা কিনতে চাও তাহলে কমেন্টে জানাও। আমি বিভিন্ন পালদের ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখুন, এই আর্টিস্ট হচ্ছে রাষ্ট্র পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট। ইনি চক্ষুদান করছে মা সরস্বতী দেবীর। এখানেও অনেক মূর্তি রয়েছে। এই কুমোরটুলিতে বিভিন্ন রাষ্ট্রপতিপ্রাপ্ত পালেরা কাজ করে। এই যে মা দেবী সরস্বতীর মূর্তিটি দেখছো, এটার হচ্ছে জারোয়াদের পাশে রয়েছে মা সরস্বতী দেবী। এটি হচ্ছে হাওড়ায় যাবে, এখন ডেলিভারি নিতে এসছে, তাই জোর কদমে কাজ চলছে। মূর্তিটি দেখো কত সুন্দর হচ্ছে। এদিকে ঘাসে রং করছে, এদিকে মা সরস্বতীর শেষ টুলির টান দিচ্ছে। এই মূর্তিটি অনেক দূর যাবে, সেই হাওড়ায়, কলকাতা পেরিয়ে হাওড়ায়। তোমরা তো অনেকেই জানো কলকাতার কুমোরটুলির কথা, কিন্তু তোমরা কি কেউ জানো কৃষ্ণনগরের কুমোরটুলি কোথায় আছে? যদি না জানো তাহলে কমেন্ট করে জানাও, আমি ঠিক করে দেবো। তোমরা হয়তো ভাবছো ঘূর্ণি পুতুলপট্টি। না, এটা ঘূর্ণি পুতুলপট্টি নয়, এটি কৃষ্ণনগরের অন্য জায়গায়। ঘূর্ণি পুতুলপট্টিতেও ভালো হয়, কিন্তু সেখানে কিন্তু একটু মূর্তি প্রতিমা, অর্থাৎ দেবী মূর্তি প্রতিমা তৈরি হয় খুব কম। সেখানে এমনি বিভিন্ন স্ট্যাচুগুলোই বেশি তৈরি হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জায়গাটি সরস্বতী দেবী কত সুন্দর, সব সাজিয়ে রেখেছে। জোর কদমে কাজ চলছে, আর তো কয়েকটা দিন বাকি, সামনে পুজো, তাই এখন সব শিল্পীদেরই ব্যস্ততা এবং কেনাকাটাও মোটামুটি শুরু হয়ে গেছে। যারা দূর দূরান্ত থেকে এসছে তারা সেই ছোট ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে। ছোট বড় সব ধরনের ঠাকুর প্রতিমা এখানে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এই প্রতিমাগুলো, ছোট হলেও খুব সুন্দর। এই দেবী মার তো মূর্তি খুবই অপূরণীয়। এমন শিল্পীর ছোঁয়া শুধু কৃষ্ণনগরের শিল্পীরাই দিতে পারে। এরকম শিল্পীর ছোঁয়া আর অন্য কোথাও পাওয়া যাবে না। তোমরা হয়তো কলকাতার কুমোরটুলিতে দেখতে পারো, কিন্তু অনেক শিল্পী আছে কুমোরটুলিতে গিয়ে কাজ করে।